লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান সেই কিলারদেরকে হারিয়ে দেয় আর তাদের মধ্যেই একজনকে ক্যাপচার করে ফেলে আর তার কাছ থেকে সে তাদের গ্রুপের যত ইনফরমেশন আছে সেই সব ইনফরমেশন নিয়ে নেয়। আর এরই সাথে শাইয়ান সেই কিলারের কাছ থেকে একটা স্কিলও শেখে, কিন্তু সে জানতে পারে এটা ইনকমপ্লিট। এটা দেখে সে সেই কিলারকে সেখানেই মেরে ফেলে আর সবশেষে সে অ্যানাদার ওয়ার্ল্ডে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা অ্যানাদার ওয়ার্ল্ডের কিউয়ানশিয়ান নামক এক দেশ সম্পর্কে জানতে পারি। লাস্ট এপিসোডে শাইয়ান অ্যানাদার ওয়ার্ল্ডে যাওয়ার জন্য তৈরি হয়েছিল আর এটা সেই ওয়ার্ল্ড যেই ওয়ার্ল্ডে শাইয়ান আসবে। তখনই আমরা এই ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারি যে এই ওয়ার্ল্ডের মানুষরাও মার্শাল আর্ট প্র্যাকটিস করে। কিছু মানুষের ভেতর মার্শাল আর্ট ট্যালেন্ট থাকে আর কিছু মানুষের ভেতর থাকে না। আর যাদের ভেতর এই ট্যালেন্ট থাকে তারা ধীরে ধীরে মার্শাল আর্ট প্র্যাকটিস করতে করতে নিজেদেরকে অনেক উঁচু লেভেলে নিয়ে যায় আর এরই সাথে অনেক বেশি স্ট্রং হয়ে যায়। কিছু মানুষ জন্মের সাথে সাথেই গড গিফটেড এই ট্যালেন্ট পেয়ে যায়। কিছু মানুষ হার্ড ওয়ার্কের মাধ্যমেই এই ট্যালেন্ট অ্যাচিভ করে আর কিছু মানুষ যাদের কাছে অনেক টাকা আছে তারা তাদের টাকার সাহায্যেই নিজেদেরকে স্ট্রং করে তোলে। কিন্তু এরকমও কিছু মানুষ আছে যাদের কাছে কোনো মার্শাল আর্ট ট্যালেন্ট থাকে না, এমনকি তাদের বডির ভেতর কোনো ডিভাইন এনার্জিও থাকে না। আর এরকম পার্সনদের মধ্যেই একজন এই ওয়ার্ল্ডের শাইয়ান। তার ভেতরও কোনো ডিভাইন এনার্জি অথবা মার্শাল আর্ট ট্যালেন্ট ছিল না, কিন্তু একদিন তার লাক পুরোপুরি বদলে যায়, কারণ সে একদিন এরকম এক পেন্ডেন্ট পায় যেটা কোনো সাধারণ পেন্ডেন্ট ছিল না। আর সেই পেন্ডেন্ট পাওয়ার পরই তার লাক পুরোপুরি বদলে যায়, কারণ সে জানতে পারে এই পেন্ডেন্ট যার কাছেই থাকে সে যে কোনো স্কিলকেই মাস্টার করতে পারবে। এমনকি তার কাছে যদি এরকমও কিছু স্কিল থেকে থাকে যেটা ইনকমপ্লিট, সেই স্কিলকেও এই পেন্ডেন্ট কমপ্লিটলি সেই পার্সনকে শিখিয়ে দেয় অথবা শিখতে সাহায্য করে। আর সেই পেন্ডেন্ট পাওয়ার পর শাইয়ানের পুরো লাইফই বদলে যায়, কারণ যেই পার্সন এই ওয়ার্ল্ডের মধ্যে পুরোপুরি ইউজলেস ছিল সে সেই পেন্ডেন্ট পাওয়ার পর ধীরে ধীরে এত বেশি স্ট্রং হয়ে ওঠে যার জন্য তার নাম এই ওয়ার্ল্ডের স্ট্রংগেস্ট পার্সনদের লিস্টে চলে আসে। এরপরই সে একটা গ্রুপ ফর্ম করে আর তার নাম রাখে তাইচি। আর সে তার গ্রুপকে এই ওয়ার্ল্ডের টপ 5 স্ট্রংগেস্ট গ্রুপের মধ্যে একটা বানিয়ে ফেলে। এরপর সে তার এক ফ্রেন্ড যার নাম লং, যাকে সে তার বেস্ট ফ্রেন্ড এমনকি ভাইয়ের মতো মানত, তাকে শাইয়ান সেই গ্রুপেরই ভাইস লিডার বানিয়ে দেয়। আর তাকে এটাও বলে যে এই ওয়ার্ল্ডের মধ্যে আমি তোমার উপরই সব থেকে বেশি ভরসা করি, এরই জন্য আমার মনে হয় তুমি এই দায়িত্বের জন্য পারফেক্ট। আর এমনিতেও এই গ্রুপের মধ্যে আমার পরই তুমি সব থেকে বেশি স্ট্রংগেস্ট, তাই যদি ফিউচারে বাই চান্স আমি কোনোভাবে মরে যাই তাহলে তুমি এই গ্রুপের নেক্সট লিডার হবে। আর এই সব কিছুর পর সে হুয়া নামের এক মেয়েকে বিয়ে করে, যাকে এই ওয়ার্ল্ডের সব থেকে বেশি সুন্দর মেয়েদের মধ্যে একজন মানা হয়। আর এই সব কিছুর পর তার লাইফ অনেক ভালোই যাচ্ছিল, কারণ তার ফ্রেন্ড তাকে সব কাজেই সাহায্য করছিল আর তার ওয়াইফের সাথে তার ফ্যামিলির লাইফও খুব ভালোই কাটছিল। কিন্তু একদিন তার সাথে অনেক খারাপ কিছু ঘটে, কারণ একদিন তার ওয়াইফ তার জন্য চা নিয়ে আসে আর সেই চা পান করতেই সেই জিনিসটা বুঝতে পারে যে এই চায়ের মধ্যে পয়জন আছে। এটা সেন্স করতেই সে সেই চা ফেলে দেয় আর তার ওয়াইফকে জিজ্ঞেস করে, কেন কেন তুমি আমার চায়ের মধ্যে পয়জন দিয়েছো? কিন্তু তখনই সে জানতে পারে যে শুধু তার ওয়াইফই তার চায়ের মধ্যে পয়জন দেয়নি, তাকে এতে আরো একজন সাহায্য করেছে। আর সেই পার্সন আর কেউ না, সে তার বেস্ট ফ্রেন্ড যার উপর সে সব থেকে বেশি ভরসা করত। তখনই সেও সেই রুমের মধ্যে চলে আসে আর বলে, ও মাই ডিয়ার ফ্রেন্ড, তোমার কি মনে হয় তোমার চায়ের মধ্যে কি পয়জন শুধু তোমার ওয়াইফই দিয়েছে? না, এই কাজে আমি তাকে সাহায্য করেছি। এইসব শুনে সেখানে শাইয়ান অনেক বেশি রেগে যায় আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, কেন কেন তোমরা এরকমটা করেছো? এই ওয়ার্ল্ডের মধ্যে আমি তোমাদের দুজনের উপরই সব থেকে বেশি ভরসা করতাম, তাহলে কেন তোমরা আমার সাথে এরকম কিছু করেছো? এইসব শুনে তার ফ্রেন্ড বলে, শাইয়ান, তোমার কি মনে আছে কাল রাতে তুমি তোমার ওয়াইফের সাথে যেই কাজটা করছিলে সেই কাজ শেষে তোমার ওয়াইফ তোমাকে জিজ্ঞেস করেছিল, শাইয়ান, আমি নোটিস করেছি তুমি সব সময় এই নেকলেসটা পরে থাকো, কখনোই আমি তোমাকে এটা খুলতে দেখিনি, তাহলে বলো এটা তোমায় কে দিয়েছে? এর মানে কি আমার আগেও তোমার লাইফে কেউ ছিল যে তোমাকে এই পেন্ডেন্টটা দিয়েছে? এইসব শুনে শাইয়ান বলে, না না, এরকম কোনো বিষয় না, তুমি আমার লাইফের ফার্স্ট ওমেন, তোমার আগে আমার লাইফে আর কেউ ছিল না। আর এই পেন্ডেন্ট এটা আমার লাইফের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা কোনো সাধারণ পেন্ডেন্ট না। এই পেন্ডেন্টের জন্যই আজ আমি এত বেশি স্ট্রং হতে পেরেছি আর আমি এই লেভেলে পৌঁছতে পেরেছি। এই পেন্ডেন্ট আমার কাছে আছে বলেই আমি কাল্টিভেশন করতে পারি,
এটা যদি আমার কাছে না থাকতো তাহলে আমি এখনো এক সাধারণ পার্সনই থাকতাম। আর প্রেজেন্টে তার ফ্রেন্ড বলে, এটাই এটাই তোমার সব থেকে বড় ভুল ছিল। এত ইম্পর্টেন্ট একটা কথা তোমার কাউকে বলাটা ঠিক হয়নি, যদিও সেই পার্সন তোমার ওয়াইফ অথবা তোমার বেস্ট ফ্রেন্ড হোক না কেন। এরকম ইম্পর্টেন্ট কথাগুলো সবসময় নিজের ভেতরই দাবিয়ে রাখতে হয়। আর তুমি এই কথাটা বলেই কাল তোমার লাইফের সব থেকে বড় ভুল করেছো। আর আজ আমি তোমার সেই ভুলের জন্য এই পেন্ডেন্টটা নিয়ে নিলাম। এটা বলেই সে শাইয়ানের কাছ থেকে সেই পেন্ডেন্টটা নিয়ে নেয় আর এরই সাথে শাইয়ানের উপর অ্যাটাক করে দেয় আর বলে, তোমার কাছে এত স্পেশাল আর এত পাওয়ারফুল একটা পেন্ডেন্ট ছিল, এরপরেও তুমি তোমার লাইফে কি করেছো? এই পেন্ডেন্টের সাহায্যে তুমি এই গ্রুপকে অনেক বড় আর অনেক স্পেশাল বানাতে পারতে। এই গ্রুপকে শুধু তুমি এই ওয়ার্ল্ডের টপ 5 স্ট্রংগেস্ট গ্রুপের মধ্যেই না, তুমি এই গ্রুপকে এই ওয়ার্ল্ডের সব থেকে বেশি স্ট্রং গ্রুপ বানাতে পারতে। কিন্তু তোমার কাছে এই পেন্ডেন্ট থাকা সত্ত্বেও তুমি এরকমটা করতে পারোনি। কিন্তু এখন যেহেতু এই গ্রুপ আমার হাতে চলে এসেছে, তাই আমি এখন এটা করে দেখাবো। এই গ্রুপকে আমি নাম্বার 1-এ নিয়ে যাব। তাই এখন থেকেই তুমি এই পেন্ডেন্টের সাথেই সবকিছু হারিয়েছো। এখন থেকে এই গ্রুপ আমার, তোমার ওয়াইফ আমার, তুমি আজ পর্যন্ত যত কিছু অর্জন করেছো সেই সব কিছুই আমার। এই সব কিছুর পর সে সেখানে অ্যানাউন্স করে দেয় যে শাইয়ান মরে গেছে, যার জন্য বর্তমানে সেই এই গ্রুপের লিডার হয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পারি সে শাইয়ানকে জানে মারেনি, সে তাকে ক্যাপচার করে রেখেছে যাতে করে তাকে টর্চার করতে পারে আর তার কাছে যেই সব স্কিল আছে সেই সব স্কিল সে হাসিল করতে পারে। তাকে তারা যেই পয়জনটা দিয়েছিল তার সাহায্যে সে মরেনি, সেই পয়জনের জন্য সে অনেক বেশি উইক হয়ে গেছে। তার ভেতরের সবগুলো ম্যারিডিয়ান ডিস্ট্রয় হয়ে গেছে আর এরই সাথে সে আবার একজন নর্মাল মানুষ হয়ে গেছে। আর লং এখানে শাইয়ানকে এই জন্য জীবিত রেখেছে কারণ তার কাছে অনেক অ্যামেজিং এক ডিফেন্স স্কিল আছে যার নাম রিবর্ন জেন। আর সেই স্কিলটা অনেক বেশি পাওয়ারফুল। সে এই স্কিলটা তার পেন্ডেন্টের সাহায্য ছাড়াই শিখেছিল, যার জন্য এটা এখনো তার কাছেই আছে। আর এই স্কিলটা হাসিল করার জন্যই সে শাইয়ানকে এখনো জীবিত রেখেছে। সে বিগত 5 বছর টানা এভাবেই শাইয়ানকে টর্চার করে এসেছে যাতে করে সে শাইয়ানের কাছ থেকে সেই স্কিলটা হাসিল করতে পারে। আর এত টর্চার সহ্য করার সত্ত্বেও শাইয়ান সেখানে সেই স্কিল সম্পর্কে তাকে কিছুই বলে না। এরই জন্য সে দীর্ঘ 5 বছর প্রতিদিন একবার করে এসে শাইয়ানকে টর্চার করে যায় আর তাকে এই অফারটা করে যে যদি তুমি আমাকে এই স্কিলটা দিয়ে দাও তাহলে আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। কিন্তু শাইয়ান এর জন্য তাকে প্রতিবারই মানা করে দেয় আর বলে, যদি তুমি এখানে আমাকে টর্চার করতে করতে মেরেও ফেলো এরপরও আমি তোমাকে এই স্কিল সম্পর্কে কিছুই বলবো না। এইসব শুনে লং বলে, হেই ইডিয়েট, তোমার কি মনে হয় আমি কি শুধু তোমার কাছ থেকে এই স্কিলটা নেওয়ার জন্যই তোমাকে এই 5 বছর টর্চার করে এসেছি? তুমি কি তোমার পেন্ডেন্টের অ্যাবিলিটি সম্পর্কে কিছুই জানো না? আমি এই পেন্ডেন্টের সাহায্যে এই 5 বছরে অনেকগুলো নতুন নতুন স্কিল শিখেছি। আমি তো তোমাকে শুধু টর্চার করার জন্যই আজ পর্যন্ত জীবিত রেখেছি যাতে করে আমি তোমাকে এই জিনিসটা দেখাতে পারি যে সেই পেন্ডেন্ট আমি তোমার থেকেও ভালোভাবে কি করে ইউজ করতে পারি। তুমি কি জানো আমি এই পেন্ডেন্ট ইউজ করেই নিজের একটা স্কিল ক্রিয়েট করেছি যার নাম গোল্ডেন বডি, যেটা তোমার ক্রিয়েট করা স্কিলের থেকেও বেশি পাওয়ারফুল। এর সাহায্যে আমিও আমার চারপাশে অনেক পাওয়ারফুল এক ব্যারিয়ার ক্রিয়েট করতে পারি। আর এই স্কিলের সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় এটা যে যদি কোনো পার্সন এই স্কিল ইউজ করে কারোর সাথে ফাইট করে তাহলে এই স্কিল সেখানে তার অপোনেন্টের ইন্টারনাল এনার্জি অ্যাবজর্ব করে ফেলবে আর সেই এনার্জির সাহায্যেই তার চারপাশে এক স্ট্রং শিল্ড ক্রিয়েট করে দেবে। কিন্তু অন্যান্য ডিফেন্স স্কিল, এমনকি তোমার ডিফেন্স স্কিলও অ্যাক্টিভেট করার জন্য নিজের অনেক বেশি ইন্টারনাল এনার্জি ইউজ করতে হয়। আর এই জিনিসটা মেনটেন করতে করতেই এক সময় নিজের ভেতরের সব এনার্জি শেষ হয়ে যায় আর যেই পার্সন সেই স্কিলটা ইউজ করছে সে অনেক বেশি উইক হয়ে যায়। কিন্তু আমার সাথে এরকম কোনো কিছুই হবে না কারণ আমার এই শিল্ড আমার ইন্টারনাল এনার্জির সাহায্যে অ্যাক্টিভেট হবে না, আমার অপোনেন্টের ইন্টারনাল এনার্জি অ্যাবজর্ব করেই এটা আরো বেশি স্ট্রং হতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি আমার অপোনেন্টকে মেরে না ফেলবো অথবা সে তার ইন্টারনাল এনার্জির অভাবে মরে যাবে না। তুমি কি জানো তোমার মতোই এক স্ট্রং পার্সন ছিল যার নাম হং, আমি কাল তাকে হারিয়ে দিয়েছি আর এরই সাথে তাকে শেষ করে দিয়েছি। তার কাছেও তোমার মতোই এই ডিফেন্স টেকনিক রিভেঞ্জ জেন ছিল, কিন্তু এরপরেও সে আমার সামনে টিকতে পারেনি, আমি তাকে খুব সহজেই শেষ করে দিয়েছি। এর মানে কি তুমি বুঝতে পেরেছো? এখন আর আমার তোমার সেই টেকনিকের কোনো প্রয়োজন নেই। এইসব শুনে শাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর সে বলে, না এটা হতে পারে না, তুমি তাকে কখনোই মারতে পারো না।
এটা শুনে লং বলে, সত্যি আমি তাকে মেরে ফেলেছি। আমি জানি তোমার এটা বিশ্বাস হচ্ছে না, কারণ তুমি যখন স্ট্রং ছিলে তখন তুমিও তার সাথে ফাইট করতে অনেক বেশি ভয় পেতে, কারণ তুমি এটা জানতে যে তুমি কখনোই তার সাথে ফাইট করে জিততে পারবে না। কিন্তু কাল আমি তার সাথে ফাইট করেছি এবং তাকে হারিয়েও দিয়েছি। আর সেই ফাইটের মধ্যে সেই ডিফেন্স স্কিল রিভেন জেন ইউজ করেছিল, কিন্তু এরপরও সে আমার সামনে টিকতে পারেনি। আমি তাকে হারানোর সাথে সাথেই অনেক ব্রুটালি মেরেও ফেলেছি। তুমি কি জানো আমি এরকমটা কি করে করেছি? এরকমটা আমি শুধু তোমার জন্যই করতে পেরেছি, কারণ তোমার যেই ফলোয়ার গুলো ছিল যারা তোমার জন্য অনেক বেশি লয়াল ছিল তারাই আমাকে এতে সাহায্য করেছে। নিশ্চয়ই তোমার এটা মনে আছে যে তোমার কাছে একটা ডিফেন্স শট ছিল, যার সাহায্যে তুমি যে কোনো ডিফেন্সকেই খুব সহজেই ব্রেক করতে পারতে, সেটা যতই স্ট্রং ডিফেন্স হোক না কেন। এইসব বলেই সে সেখানে সেই শট সামন করে আর বলে, এটা সেই শট যেই শট তুমি ইউজ করতে অনেক বেশি ভয় পেতে, কারণ এই শট অ্যাক্টিভেট করার জন্য তোমায় 1000 মানুষকে মারতে হবে, আর 1000 মানুষের ব্লাড যখন এই শট অ্যাবজর্ব করবে তখনই এই শট তার আসল পাওয়ার শো করবে। কিন্তু তুমি এরকমটা কখনোই করতে পারোনি, কারণ তুমি অনেক ভালো একজন পার্সন ছিলে। এরই জন্য তুমি সবসময় এটাই ভাবতে যে আমি কি করে 1000 মানুষকে শুধু এই শটের পাওয়ার অ্যাক্টিভেট করার জন্য স্যাক্রিফাইস দিতে পারি। এই ভাবনা চিন্তার জন্যই তুমি কখনোই এই শট ইউজ করতে পারোনি। কিন্তু দেখো, যখন এই শট আমার কাছে এসেছে তখন আমি এই শট অ্যাক্টিভেট করার জন্য তোমার যতগুলো লয়াল পার্সন ছিল যারা তোমাকে তাদের সবকিছুই মানতো আর আমাকে অনেক বেশি হেট করতো, আমি তাদের সবাইকে মেরে ফেলেছি। আর এরই সাথে আমি তাদের ব্লাড ইউজ করেই এই শটকে অ্যাক্টিভেট করেছি। তাই দেখো এখন এই শট কত বেশি স্ট্রং হয়ে গেছে। এই শট ইউজ করেই আমি হংকে মেরেছি। তাই এখন আমার আর তোমার সেই ডিফেন্স স্কিলের কোনো প্রয়োজন নেই, কারণ এখন আমার কাছে অনেক পাওয়ারফুল এক ডিফেন্স স্কিল চলে এসেছে। আর এরই সাথে এত পাওয়ারফুল এক ওয়েপেন হিসেবে এই শট চলে এসেছে। তাই যতদিন পর্যন্ত আমার কাছে আমার সেই ডিফেন্স স্কিল আর এই শট থাকবে ততদিন পর্যন্ত আমি ইনভিনসিবল, আমাকে কেউ হারাতে পারবে না। এইসব শুনে সেখানে সাইয়ান অনেক বেশি রেগে তার উপর অ্যাটাক করে দেয়। আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, তুই এইসব কিছু কেন করেছিস আর কোন সাহসে করেছিস? তাকে এভাবে চিল্লাতে দেখে লং বলে, হ্যাঁ আমার কাছে অনেক বেশি সাহস আছে। এরই জন্য তো আমি তোমার যতগুলো লয়াল পার্সন, যতগুলো স্টুডেন্ট এবং যতগুলো কাছের মানুষ ছিল তাদের সবাইকে মেরে ফেলেছি, আর এখন আমি তোমাকেও মেরে ফেলবো। এটা বলেই সে তার বুকে সেই শটের সাহায্যেই স্টেপ করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি সে সাইয়ানকে এভাবে স্টেপ করেছে যাতে সাইয়ান এই অ্যাটাকে মরে না যায়। তখনই পেছন থেকে তার ওয়াইফ হুয়া বলে, আরে তুমি এসব কি করছো? প্লিজ তুমি তার কাছ থেকে দূরে সরে যাও, আমি চাই না তার ব্লাড তোমার বডিতে এসে লাগুক। এইসব বলতে বলতেই সে লং এর কাছে চলে আসে, আর সেখানে হুয়াকে দেখে সাইয়ান অনেক বেশি রেগে যায়। আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বিচ, তুমি এরকমটা কেন করেছো? আমি তোমার উপর ভরসা করেছিলাম, কিন্তু তুমি আমাকে ধোকা দিয়েছো। এইসব শুনে লং হাসতে হাসতে বলে, ইউ ইডিয়েট, তুমি কি এখনো বুঝতে পারছো না? তুমি কি এই কথাটা ভুলে গেছো যে তাকে তোমার কাছে কে নিয়ে এসেছিল? তখনই সাইয়ানের মনে পড়ে যে লংই সেই পার্সন যে হুয়াকে তার কাছে নিয়ে এসেছিল। তখন লং বলে, হ্যাঁ সে আমার সাথী ছিল, আমি তাকে তোমার কাছে নিয়ে এসেছিলাম যাতে করে আমি এই জিনিসটা জানতে পারি যে কি করে তুমি এত বেশি স্ট্রং হয়েছো। আর সেই সব কিছু জানার জন্যই আমি হুয়াকে তোমার কাছে পাঠিয়েছিলাম। এইসব শুনে সেখানে সাইয়ান অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে সে ভাবতে শুরু করে, সেই আমার কাছে হুয়াকে নিয়ে এসেছিল, এরপরই আমি হুয়াকে বিয়ে করেছিলাম। এর মানে এই সব কিছুর প্ল্যান সে অনেক আগেই করে রেখেছিল। এই সব কিছু জানার পর সাইয়ান সেখানে অনেক বেশি রেগে যায় আর তাদের উপর চিল্লাতে শুরু করে। আর তাকে এভাবে চিল্লাতে দেখে সেখানে তারা জোরে জোরে হাসতে শুরু করে আর বলে, দেখো তাকে তো এখানে একটা কুকুরের মতো লাগছে, দেখো সে এখানে কি করে কুকুরের মতো চিল্লাচ্ছে। এইসব শুনে হুয়া বলে, না না, তুমি তাকে এরকম কিছু বলো না, কারণ সে আমার এক্স হাজবেন্ড। যদি তুমি তার সম্পর্কে এইসব কিছু বলো তাহলে এইসব শুনে আমারই খারাপ লাগবে। এইসব শুনে লং সেখানে হুয়ার কাপড় খুলতে শুরু করে। এটা দেখে হুয়া বলে, আরে তুমি এটা কি করছো? তুমি কি এখানেই সেই সব কিছু করতে চাও, তাও তার সামনে? ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলো আমরা শুরু করি। তখনই আমরা সাইয়ানকে দেখতে পাই, সে এই সব কিছু জেনে আর সেই অ্যাটাকের ইম্প্যাক্টের জন্য সেখানেই বেহুশ হয়ে যায়। আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি সেখানে তাদের কাজ শেষ হয়ে গেছে। তখনই সেখানে হুয়া বলে, সত্যি তুমি তো কোনো ভালো পারসন না,
কারণ তুমি এখানে তার সামনেই আমার সাথে সেই সব কিছু করে ফেলেছো। কিন্তু আফসোস, সে তো এই জিনিসটা দেখতেই পারেনি, কারণ সে তো বেহুশ হয়ে গেছে। এইসব ছাড়ো লং, তুমি আমাকে এটা বলো যে তুমি কেন এখনো তাকে বাঁচিয়ে রেখেছো? 5 বছর হয়ে গেছে, আর এখন তো তোমার কাছে অনেক পাওয়ারফুল আর্টিফ্যাক্ট আর স্কিলও চলে এসেছে। আর আমার তো এটা মনে হয় না যে তুমি তাকে তার স্কিলের জন্যই আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছো। তাই সত্য করে বলো, তুমি এখনো তাকে কেন বাঁচিয়ে রেখেছো? মেরে ফেলছো না কেন? এইসব শুনে লং বলে, এত তাড়াহুড়া করার কি আছে, খুব দ্রুতই আমি তাকে মেরে ফেলবো। নিশ্চয়ই তুমিও এটা জানো যে 1 মাস পর মার্শাল আর্টিস্টদের একটা টুর্নামেন্ট হবে, আর এই টুর্নামেন্ট 5 ফিঙ্গার মাউন্টেনের উপরই হবে। তাই সেই টুর্নামেন্টের মধ্যে আমিও পার্টিসিপেট করব, আর সেখানে আমি আমার নিউ স্কিল গোল্ডেন বডি ইউজ করে সেই টুর্নামেন্টের সবাইকে শেষ করে খুব সহজেই জিতে যাব। আর এরই সাথে এই ওয়ার্ল্ডের সব থেকে বেশি স্ট্রংগেস্ট পার্সনও আমি হয়ে যাব। আর যখন এই সব কিছু হবে, তখন আমি আবার তার কাছে আসব আর তাকে আমার অ্যাচিভমেন্ট দেখাবো যে দেখো, শুধু 5 বছরের মধ্যেই আমি এই ওয়ার্ল্ডের সব থেকে বেশি স্ট্রং পার্সন হয়ে গেছি, শুধু এই পেন্ডেন্টের সাহায্যে। কিন্তু এই পেন্ডেন্টটি তোমার কাছে অনেক বছর যাবত ছিল, কিন্তু তুমি এর সাহায্যে তেমন কিছুই অ্যাচিভ করতে পারোনি। এইসব শুনে সে যখন নিজেকে গিল্টি ফিল করবে, অনেক বেশি জেলাস ফিল করবে, তখনই আমি তাকে শেষ করে দেব। এইসব বলতে বলতেই তারা সেখান থেকে চলে যায়। আর যখন তারা সেখান থেকে চলে যায়, তখনই আমরা দেখতে পারি সেখানে শাইয়ান পুরোপুরি এক্সস্ট হয়ে পড়ে আছে। আর এর কিছুক্ষণ পর আমরা জানতে পারি সে এই অবস্থায় সেখানে মরে গেছে। আর এখানে তার মৃত্যুর সাথে সাথেই তার বডির ভেতর আমাদের প্রোটাগনিস্ট শাইয়ানের সোল চলে আসে। আর এরই সাথে সেখানে তার সিস্টেমে নোটিফিকেশন আসতে শুরু করে যে আপনি সাকসেসফুলি অ্যানাদার ওয়ার্ল্ডের এক শাইয়ানের বডির ভেতর চলে এসেছেন। আর এখানে আপনাকে আপনার ট্রান্সমাইগ্রেশন স্কিল ইউজ করার জন্য সিস্টেম থেকে 50 অরিজিন পয়েন্ট কেটে নেওয়া হচ্ছে। লেনদেন কমপ্লিট হওয়ার সাথে সাথেই এই ওয়ার্ল্ডের শাইয়ানের সব মেমোরি আপনার কাছে চলে আসবে। আর এখানে সিস্টেমের এই সব নোটিফিকেশনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।